হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে চুনো মাছ রান্না করবো। তো চুনো মাছ অলরেডি মাছগুলো ভাজা হয়ে গেছে। এখানে একটুখানি মাছ ভেজে রাখবো, মানে ভাজা খাওয়ার জন্য। আর বাকি মাছটা দুরকমভাবে রান্না করবো, দুরকম সবজি দিয়ে। তো এই যেটা ভাজা খাবো সেটা তুলে রেখেছি, বাকিটা দিয়ে দুরকমভাবে রান্না করবো। তবে অনেকটা একই প্রসেস হবে। তো এখানে যে সবজিগুলো আছে, এখানে আছে পটল, একটা আলু আছে সরু সরু লম্বা করে কাটা, আর আছে হলো এগুলো হচ্ছে ওলের ডাঁটা আর পেঁয়াজ। এটা দিয়ে চচ্চড়ি হবে। সবজিটা হালকা ভেজে নিলাম, এবার জল দিয়ে দেবো। তো যাই হোক, দেখো আর একটা তরকারি, একটা তো চাপানো হয়ে গেছে, রান্না হচ্ছে। তো আর একটার জন্য সবজি কেটে রেখেছে আমার বর। এটাতেও ওলগুলো মোটা মোটা করে কেটেছে, ওটাতে সব সবজিগুলো একটু সরু সরু করে কেটেছে, এটাতে মোটা মোটা করে কেটেছে। এখানেও আছে আলু, ওলের ডাঁটা আর হচ্ছে ভেন্ডি দিয়েছে, এখানে পটল দেয়নি। আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে তোমার যে যে যেমন পছন্দ হয় সেইভাবে সবজিটা কেটে রেখো। আমি সকালে স্নান করে সমস্ত কাজ সেরে স্নান করে ঠাকুরের পুজো দিয়ে তো ঠাকুর ঘরটাকে আমার কমপ্লিট করে রেখে এসে রান্না করতে বসলাম, আর কতগুলো চুনো মাছ কেটে। তো ওই জন্যই আমি বলেছি যে তুমি সবজিটা কেটে রাখো, একটু এগোবে। তো যাই হোক, যে সবজিটা কেটেছে, জিজ্ঞেস করেছিল আমাকে যে কী কাটবো। তো আমি বললাম যেটা খুশি, যেইভাবে খেতে চাও সেইভাবেই করো। তো এটাই করে রেখেছি, সেটাই রান্না করি, আর কিছু করার নেই। তো যাই হোক, এই যে সবজিটা সিদ্ধ হয়ে গেছে, ওই জন্য মাছগুলো দিয়ে দিলাম। সবজিটাকে ভালো করে সিদ্ধ করে নিলাম, তারপরেই মাছটা দিলাম। যেহেতু ছোটো মাছ, এই মাছটা সিদ্ধ করার দিয়ে বেশি জাল দেওয়ার প্রয়োজন নেই, ওই জন্য সবজিটাকে ভালো করে সিদ্ধ করে দিয়েছি। এবার হালকা জিরে গুঁড়ো মিশিয়ে জিরে ফোড়নই দেবো, তবে এটাতে সর্ষে ফোড়ন দিলে ভালো হয়। সবসময় চুনো মাছগুলো সর্ষে ফোড়নেই বেশি টেস্ট হয়। সব সময়ই চুনো মাছ রান্না করে নামানোর আগে একটুখানি খাঁটি সর্ষের তেল ছিটিয়ে দিয়ে নামালে সেটা অন্যরকম স্বাদ হয়। চচ্চড়িটা নামানোর আগে, যখন রান্না হয়ে যাবে, নামানোর আগে একটুখানি সর্ষের তেল দিয়ে, অবশ্যই সেটা খাঁটি সর্ষের তেল হতে হবে, দিয়ে একটুখানি ঢাকা দিয়ে নামালে খুবই টেস্ট হয়। এটা এখন নামিয়ে ফেলবো, রান্না কমপ্লিট হয়ে গেছে। এটা দ্বিতীয় রান্নার জন্য কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে। এখন সবজিগুলো ভেজে দেবো। মাছটা তো আগে অলরেডি ভাজা হয়ে গেছে। আমার শ্বশুর বাড়িতে মাছের সাথে যে সমস্ত সবজি খায়, মানে যে মাছের সাথে যে সবজি খায়, আমার বাবার বাড়িতে সেটা হয় না, অন্যটা হয়। তো এদের খাওয়ার সাথে আমাদের খাওয়ার কোনো মিল নেই। তো যেমন এই যে সবজিগুলো কেটে দিয়েছে, এখানে কি আছে, আলু, ভেন্ডি আর কি না ওলের ডাঁটা। এই চুনো মাছে, এটা যদি আমার বাপের বাড়ি হতো, তো সেখানে আমার মা এটা রান্না করতো। সরু সরু করে উচ্ছে কেটে, উচ্ছে দিয়ে সরু সরু করে কাটা আলু আর পেঁয়াজ, এটা দিয়ে রান্নাটা করতো, আর সর্ষে ফোড়ন দিত। অসাধারণ টেস্ট হয়। আর অবশ্যই তরকারিতে ঝোল হবে না, হালকা রস রস থাকবে। কিন্তু এদের বাড়ির খাওয়ার সিস্টেম আলাদা। তো যাই হোক, আমি ওইটা নিয়ে বেশি ঝামেলা করি না, কারণ যে এদের বাড়িতে যেরকম এরা খাবার খায়, তো সেটা যে আমি আমার কষ্টগুলো আমি খাই, কারণ আমার একার জন্য আর অত বেশি ঝামেলা আমি করি না। ঠিক আছে, তো এরা যেটা খায়, যেভাবে চলে, সেটাই আমি মেনে নিয়েছি।